জীবিকার তাগিদে আর কর্মব্যস্ততার সময় ঘনিয়ে আসায় রাজধানীতে ঢাকা ফেরা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। চাপ বাড়ছে বাস, লঞ্চ, ট্রেন ও আকাশপথে ঢাকামুখী মানুষের। আর যারা ঈদে আনন্দঘন মুহূর্ত ছুটি পায়নি, তারা পরিবার পরিজনের সাথে ছুটি কাটাতে ফিরছেন আপন নিরে। তবে সেই সংখ্যা খুব একটা বেশি নয়। আনন্দে বেড়াতে নানা বাড়িতে যাচ্ছে। ঈদের সময় যাইতে পারছি না, এখন যাইতেছি। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরফেরা কর্মজীবীরা বলছেন, গেল 19 জুন বুধবার ঈদের ছুটি শেষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলে যাওয়ায় কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন তারা। আর এ সময় ঢাকায় ফেরা মানুষের পদভারে মুখর হয়ে ওঠে রেল স্টেশন প্রাঙ্গণ। গ্রামে চলে গেছি যে মা বাবার সাথে ঈদ করবো, এখানে পরিচিত গ্রামের সব লোকজন আছে, তাদের সাথে ঈদ করবো। আর কর্মব্যস্ততার টানে আমরা আবার ফিরে আসছি ঢাকাতেই। ছুটিতে মায়ের কাছে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য। এই তো এখানে তো আর থাকা যাবে না, পড়ালেখার জন্য ছুটে আসা। ট্রেনের ফিরতি টিকিটও অনলাইনে বিক্রি হয় এবং শিডিউল বিপর্যয় না হয় বড় ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। যাওয়ার সময় আমরা আগের থেকে একটু নিরাপদে গিয়েছি, আর এখন আসার সময় আমরা শান্তি শৃঙ্খলাভাবে আসছি। গেল 18 জুন মঙ্গলবার থেকেই ফিরতি ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ঈদের আগে ট্রেনে করে যেসব মানুষ ঢাকা ছেড়েছিলেন, তাদের অধিকাংশই এখন ফিরতে শুরু করেছেন। পরিস্থিতি যাই হোক না কেন, নগরবাসী নিরাপদে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে যেমন ফিরেছে রাজধানী নগরীতে, তেমনই তাদের প্রত্যাশা একটাই, যেভাবে নিরাপদের ব্যবস্থাপনা করেছিল বর্তমান সরকার, সেই নিরাপদ ব্যবস্থাপনা আগামীতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা ছিল ঢাকামুখী মানুষের। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাদ আপু, মাই টিভি, ঢাকা।